যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা সঠিক উচ্চারণ, বাংলা আমাদের ব্যাকরণের যে বিভিন্ন বিষয়গুলো আছে, আমাদের প্রতিযোগিতায় কিন্তু সেই বিষয়গুলো এখানে সংযুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য যে ঘরে ঘরে প্রত্যেকটা শিক্ষার্থীরা বাংলা ভাষাকে তারা প্রাণের ভাষা হিসাবে জানবে, ভালোবাসতে শিখবে বাংলাকে। তারা আর্ট করছে, তারপরে আবার কালকে পরীক্ষা আছে, আবার বিকালে নাচ করবে, মানে সেই সব কিছু মিলে কবিতা আবৃত্তি করবে, সব কিছু মিলে খুব সুন্দর একটা। অতএব এইটা অবশ্যই দরকার আছে এই ধরনের অনুষ্ঠান, কারণ আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকেই জানলো যে আমাদের জারি গান, সারি গান, পুঁথিপাঠ, এটি কিন্তু তারা অনেকেই বলছে পূর্বে দেখেনি, পূর্বে শোনেনি। এই পুঁথিপাঠ এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সময় পাড়ায়, মহল্লায়, গ্রামে, বাজারে, মাজারে, ট্রেনে, ট্রামে পুঁথিপাঠ করতাম, সেটি আবার ফিরে আসছে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। অতএব এই অনুষ্ঠান বারবার দরকার। সবাই ভালো থাকবেন। ভালো লাগছে, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব। আমরা যাতে বাঙালিপনাকে ভুলে না যাই, বাংলা আমাদের যে ঐতিহ্য সেটা এখানে এসে আমাদের মনে করিয়ে দেয়। আমাদের ছোট ছোট বাচ্চারা তো বাঙালির ঐতিহ্যটা বুঝতে পারে না, তাই এইখানে যে আয়োজনটা হয়েছে বাঙালির বিভিন্ন ঐতিহ্য এবং মেলা এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি, এবং এখানে এসে সকল ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে একসঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়েছে। এখানে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠান এসে। তো বাংলার ব্যাপারে মানে বাংলা উৎসবে, এ ধরনের উৎসবে আসলে বাচ্চাদের অনেক ইন্সপায়ার হয়, মানে আগ্রহ বাড়ে। এবার 900-রও বেশি শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আপনি কি মনে করেন যে এর জন্য আসলে আপনাদের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন? কিছুটা তো অবশ্যই প্রয়োজন। এই উৎসবে আমাদেরকে বিভিন্ন সামাজিক সংগঠন, সেই সাথে সমাজের যারা সচেতন ব্যক্তি আছে তারা অংশগ্রহণ করেন, ইভেন জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে থাকেন এই উৎসবে সামগ্রিক পৃষ্ঠপোষক দিয়ে আর কি। এটা যদি সরকারিভাবে অনুষ্ঠিত হয়, প্রত্যেক জেলায় যদি বাংলা উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে, আমাদের শিশু কিশোররা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা উৎসাহিত হবে, এবং এর মাধ্যমে মনে করি আমি যে দেশপ্রেমও বাংলা ভাষার সাথে একটা সম্পর্ক আছে, মাতৃভাষার সাথে দেশপ্রেমের একটা নিবিড় সম্পর্ক আছে। যখন মানুষ ভাষার প্রতি প্রেম তৈরি হবে, দেশের প্রতিও প্রেম তৈরি হবে। তো শুধুমাত্র যে আমাদেরকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে হবে এমন কিন্তু কোনো বিষয় নেই। আজকে শিক্ষার্থীরা যে এখানে অংশগ্রহণ করার মাধ্যমে বিতর্ক বা কুইজের মাধ্যমে তারা যে জানতে পারছে এবং বাংলা ভাষার প্রতি যে তাদের অনুরক্তি জাগরুক হয়ে উঠছে, এটি হচ্ছে দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো রাজবাড়ী জেলা সহ বাংলাদেশের প্রতিটি বাঙালির হৃদয়ে বাংলা ভাষার প্রতি এরকম ভালোবাসা জাগ্রত হয়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। ধন্যবাদ। সাহিত্যের সূচনা থেকে শুরু করে অদ্যাবধি যে বাংলার যে ধারা প্রবাহমান হয়ে আসছে, এটা দৃষ্টান্ত বিরল। আমার কাছে মনে হয় যে সাহিত্য মানে মনের খোরাক। এই মনটাকে যদি ঋদ্ধ না করা যায়, শিল্প সম্পদ না করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটা অসম্পূর্ণ। আর বাংলা আমার হৃদয়ের প্রাণ, আমার মনের প্রাণ। এই যে প্রাণ খুলে কথা বলা, আমাদের যে একাত্মতা ঘোষণা করা, এটা অন্য ভাষা সম্ভব না। এই যে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 1952 থেকে শুরু করে অদ্যাবধি বাংলার যে গাথা, এটা বিরল দৃষ্টান্ত। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে রাজবাড়ী ছোট্ট একটি জেলা, যে জেলার মধ্যে বাংলা একটা উৎসব, একটা প্রাণবন্ত উৎসব। ঈদ কি আনন্দ, তার চেয়ে বড় একটা উৎসব এই বাংলা উৎসব। এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা পাওয়া, বড় একটা অর্জন। এবং 5টি উপজেলা সমৃদ্ধ যে রাজবাড়ী জেলা, এই জেলার মধ্যে যে প্রত্যেকটা উপজেলায় বাংলাকে একটা প্রাণকেন্দ্র তৈরি করা হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে বাংলা ধারণ করা হয়েছে। শুধু বাংলা না, মূলত বলা হয় সাহিত্য। এই সাহিত্যের যে ধারা বাংলা, যদি সেই বাংলার চর্চা বলা হয় প্রাচীন যুগ থেকে শুরু করে, বাংলা সাহিত্যের যুগ বিভাগে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই প্রাচীন যুগ থেকে শুরু করে এর মাঝে গেছে আমাদের অন্ধকার যুগ। সাহিত্যের যে ধারা 1201 থেকে 1350, সেই 150 বছর বাংলা সাহিত্য ছিল অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের পর থেকে 16 শতাব্দীর দিকে বাংলা সাহিত্যের সূচনা আস্তে আস্তে শুরু হয়। এবং মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম তার এই যে বঙ্গবাণী কবিতা দিয়ে শুরু করেছেন: যে জন জন্মে বঙ্গে হিংস বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আর বাংলা ভাষায়, বাংলা দেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষা যে লিখন লিখতে পারে না, কথা বলতে পারে না, পঠন বলতে পারে না, এর যে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তা আমার কাছে মনে হয় যে সমস্ত মানুষের মধ্যেই, আমরা তথা বাঙালির মধ্যে
বাংলার যে ধারা, বাংলার যে প্রাণ, এটাকে ধারণ করা উচিত এবং এই বোধটি ভালোবাসা বোধ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। জয় হোক বাংলার, জয় হোক বাংলা উৎসবের। উৎসবের মাধ্যমে আমরা রাজবাড়িকে সারা বাংলাদেশে পরিচিত করতে চাই। আমরা বাঙালির সংস্কৃতির ধারক বাহক এই রাজবাড়ি জেলা। আমরা রাজবাড়িকে একটা উন্নত জেলা হিসেবে যেমন দেখতে চাই, বাঙালি সাংস্কৃতিক চর্চার একটা উন্নত জায়গা হিসেবে আমরা রাজবাড়িকে প্রতিষ্ঠিত করতে চাই। তাই রাজবাড়ি একাডেমি আজকের যে আয়োজন করেছে, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথির আগমনে এটা অত্যন্ত সমৃদ্ধশালী হয়েছে। এবং আমরা, স্যার বলছে 30 সালের পরে, আমরা আজ থেকে 16 বছর পরের বাংলাদেশকে দেখতে চাই। তার মানে 41 সালের বাংলাদেশের আমরা দেখতে চাই। আজকে রাজবাড়ি সেই ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।